ফিনির বাচ্চা ওঠ কইতেছি। এই তোর এত বড় সাহস, তুই এত মানুষের ভিতরে দাদি বলে রাখিস? ছোট লোকের বাচ্চা, তোরে না বলছি খবরদার চক্রানির মতন থাকবি। আমাকে তুই দাদি ডাকবি না, তারপর কেন ডাকলি দাদি? দাদি, তুমি তো আমারই দাদি, আমি তোমার দাদি ডাকলে ক্ষতি কি? মা কি কইলা? আমার মাইয়া তুমি মারতেছো আর আমার মাইয়া তোমার দাদি হতে পারবো না? এই যে এক চাকরানির গায়ে হাত তুলতে না তুলতে আর এক চাকর এসে এইখানে হাজির হয়েছে। এই চাকরের বাচ্চা চাকর, তোর মেয়ে হচ্ছে এই বাড়ির চাকরানি, তুই হচ্ছিস এই বাড়ির চাকর। তুই এর মুখ নিয়ে আমাকে তুই কোন হিসাবে মা বলে রাখিস? ছোট্টবেলা থেকে না আমার চাকর 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 কইতে কইতে এত বড় হয়েছি, বিয়ে শাদী করছি, আরে বিয়ে এসে দিছিলা কেউ আমার ফিরে চলে গেছে। এই মায়েরারে লইয়া অনেক কষ্টে আছি, চাকর চাকরানি বানায় রাখছো, দুঃখ নাই। তুমি বাড়ি ভরা মানুষজনের সামনে আমার মাইয়ারে মাইতেছো, আবার আমার মাইয়ারে কইতেছো দাদি কো ডাকতে পারবো না। আমার মাইয়া দাদি কারে কইবো? কারে কইব তুই জানিস না? যে তোরে জন্ম দিছিল, যে তোর মা, তারে তোর মেয়ে দাদি ডাকবে। আরে সে তারে তো তুই খাইছিস, আর তোর বউরে তোর মাইয়া খাইছে, বুঝছ নাই? আর আমার স্বামীরা মরার পরে আমার এই বাড়িতে রেখে গেছে তোদের মতন চাকর চাকরানির মুখে দাদি মা ডাক শোনার জন্য। আমি আর এসব নিতে পারতেছি না, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। মা, তুমি কাকে বাড়ি ছেড়ে বের করে দিতে চাচ্ছ তুমি? আরে আমার ভাইকে তুমি এবার থেকে বের হয়ে যেতে বলছো? মা, তুমি হয়তো ভুলে গেছো, ওকে ও হচ্ছে আমার বাবারই সন্তান। আমি যেমন আমার বাবার সন্তান, ভাইও কিন্তু আমার বাবারই সন্তান। শুধু তাই না, ভাই হচ্ছে আমার বাবার বড় ছেলে। তো আমার বাবার বড় ছেলে এই বাড়িতে থাকতে পারবে না কেন? না, থাকতে পারবে না। ও তোর বাবার বড় সন্তান হইতে পারে, কিন্তু আমার গর্ভের না। ওর মা মারা যাওয়ার পরে আমাকে বিয়ে করে এই বাড়িতে আনছে। এখন আমি এই বাড়ির মালকিন, আমি এই বাড়ির পুত্রী। আমি যেটা বলবো সেটাই হবে। বাবা ঠিকই কইছো, যেটা কইবা ওইটাই কইবা। ছোটবেলা থেকে না অনেক কিছু আমি পুকুরে সহ্য করে নিচ্ছি। ছোট ভাইটারে মানুষের মতো মানুষ বানাই, আমার স্বপ্নটা পূরণ করছি। আমার ছোট ভাই যে আমার মতোই হইছে, তাতে মানে খুশি হয়েছে। মা মরে যাওয়ার পরে মা কয়ে ডাকমো, আজ পর্যন্ত শান্তির মধ্যে তোমার মা কয়ে ডাকতে পারলাম। কি চাইছিলাম তোমার কাছে? একটু ভালোবাসা চাইছিলাম। আমার মায়েরা কিন্তু দেশে রাখতে চাইছিলাম, আমার মায়ের মুখে একটু ভালো মতো খাওয়ানো চাইছিলাম তোমার কথা মতে। আমার বাড়িতে আমি নিজের চাকরের কাম করছি, তারপর মনটা পাই নাই কে? বুঝতে পারছি না, আজ বাদে কালকে মরে যাবো, আর কখনো বেশি দিন বাঁচবো না। মরার আগে আমি আর চাকর চাকরের নামে শুনতে চাই না। আমার মায়েরা নিয়ে আমি রাস্তা রাস্তা বিক্রি করে খাবো, কিন্তু এই বাড়িতে আমি না। বাইরে বাপ মরে গেছে, মাটাও চলে গেছে, যারে বিয়ে করলাম সে আমার মায়েরারে ফাঁকিতে চলে গেছে। আমি মনে করছিলাম যে তোরা দুজনে আমার আপন, আমরা আপন জন, কিন্তু কাছে আমার মায় আমারে আঙুলে দেখাই দিল। আমি পরই রয়ে গেলাম। না ভাইয়া, আপন হতে পারলাম না। আমি চলে যেতে, আমি মন থেকে কয়ে দিতেছি, এই বিষয় বাড়ি ঘর সম্পত্তি আমার না। আমার বাপ ভুল করে আমার নামে লিখে দিলেও আমি তোর নামে সাউলে, আর কেউ না জানবি। সর্দার বাড়ি যা, সর্দারের কাছে তুই জিজ্ঞেস করিস, সব সম্পত্তি তোর নাম। আমাদের সম্পদ না, আমার সম্পদটা নিয়ে আমি চলে গেলাম। ভাইজান দাঁড়াও। মা, তুমি এটা কি করলে? তুমি জানো ভাইয়া আমাদের জন্য কত কিছু করেছে? সমস্ত সম্পত্তি বাবা ভাইয়ার নামে লিখে দিয়ে গিয়েছিল, কিন্তু ভাইয়া একটা টাকাও ভোগ করেনি। শুধুমাত্র আমাদের ভালোর জন্য, শুধুমাত্র তোমার সন্তান হয়ে থাকার জন্য, আমার ভাই হয়ে থাকার জন্য ভাইয়া এত কষ্ট করেছে। তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, অথচ সেই ভাইকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। মা, তুমি আজকে প্রমাণ করে দিলে সৎ কখনো আপন হয় না। তুমি প্রমাণ করলো, সেটা আমি প্রমাণ হতে দিব না। আমার ভাই, সেটা সৎ হলো আমার ভাই, আপন হলো আমার ভাই। তুমি যেহেতু এই বাড়ি থেকে আমার ভাইকে তাড়িয়ে দিয়েছো, আমিও এই বাড়িতে থাকবো না। আজ থেকে পুরো বাড়িতে তুমি একাই থাকবে। আমি দেখতে চাই যে তোমার সম্পত্তি কতটা প্রয়োজন। আপনজন একদিন তোমার প্রয়োজন পড়বে, সেটা তুমি হারে হারে টের পাবে।
আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না। রাসেল, রাসেল আমার কথা শোন। এটা কি হইলো? না না না, রাসেল, রাসেল শোন।